আপনি কি জানেন নারীর পর্দা শুধু কাপড় নয়, এটি তার সম্মান, নিরাপত্তা এবং আল্লাহর নিকট মর্যাদার প্রতীক। একটি গল্প শুনুন যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। একটি ছোট গ্রামে সারা নামের একটি মেয়ে বাস করত। সে পড়াশোনা করতে চেয়েছিল, মানুষের জন্য কিছু করতে চেয়েছিল, কিন্তু গ্রামের কিছু লোক বলতো, তুমি কেন এত ঢেকে পড়েছ? সুন্দরী হওয়ার জন্য কি আল্লাহর নিয়ম মানা জরুরি? সারা প্রথমে হতাশ হয়েছিল, কিন্তু তার মনের ভেতর শান্তি ছিল, কারণ সে জানত নারীর পর্দা শুধু বাধ্যতা নয়, এটি তার আত্মসম্মান ও আল্লাহর আদেশ মানার প্রতীক। একদিন স্কুলে নতুন শিক্ষক এসেছিলেন। তিনি বললেন, সারা, তোমার পর্দা দেখছি, এটি তোমাকে আলাদা করে না, এটি তোমাকে অসহায় করে না, বরং আল্লাহর নিকট শক্তিশালী করে। সারা প্রথমে বিশ্বাস করতে পারেনি। শিক্ষক একটি উদাহরণ দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদের শিক্ষা ও নেতৃত্ব সমাজকে আলোকিত করেছে। সারা বুঝতে পারল পর্দা শুধু কাপড় নয়, এটি তার আত্মার সুরক্ষা এবং সম্মান। সময় গেল, গ্রামের অন্যান্য মেয়েরা দেখল, যারা আল্লাহর পথে পর্দা মানছে তারা দৃঢ়, শান্ত এবং আত্মবিশ্বাসী। যারা শুধু মানুষের জন্য সাজ পোশাক পরিবর্তন করেছে তারা বারবার সমস্যার মুখোমুখি হয়। সারা বলল, আমার পর্দা আমাকে শক্তিশালী করে, আমি শুধু নিজেকে নয় সমাজকেও আলোকিত করি। ইসলাম নারীর পর্দাকে মর্যাদা দিয়েছে। নারী হোক মা, বোন, স্ত্রী বা শিক্ষিকা, তাকে সর্বদা সম্মানিত ও সুরক্ষিত রাখা উচিত। যে নারী আল্লাহর জন্য নিজের দেহ, মন ও ঈমানকে ঢেকে রাখে, সে শুধু নিরাপদ নয়, সে আল্লাহর নিকট সম্মানিত। সারার গ্রামের মেয়েরা শিখল পর্দা নারীর শক্তি, আত্মবিশ্বাস এবং মর্যাদার প্রতীক। আজ যদি আমরা নারীর পর্দাকে সম্মান করি, শুধু একজন নারী নয়, আমরা পুরো সমাজকে আলোকিত করি। ইসলাম আমাদের শেখায় নারীর মর্যাদা রক্ষা করা প্রতিটি মুসলিমের দায়িত্ব। তাই আসুন আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করার আদেশ করি এবং উৎসাহিত করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।